رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله মালিক ভাই আব্দুল মালিক আব্দুল সাত্তার আব্দুল গফফার এ হচ্ছে শরীয়তের নাম। ইসলামের প্রথম কোটির প্রথম অংশ হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সত্য উপাস্য মাহবুদ নেই। ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। আমাদের এক শ্রেণীর ভাইরা বলে রাসূলকে নূর বলে, এটা হচ্ছে তাদের ভ্রান্ত আকীদা, তাদের ভ্রান্ত মতবাদ। নূরকে নূর দিয়ে তৈরি হচ্ছে ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলিকাতিল মালায়েকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, আলো থেকে, আর মানুষকে আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি। তো প্রথম বাক্য দুইটা অংশ, একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া, দ্বিতীয় হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা। ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় কুটি হচ্ছে ইসলামের সালাত কায়েম করা। তৃতীয় হচ্ছে যাকাত প্রদান করা। চতুর্থ হচ্ছে এই হাদিসে সাওম পালন করা। পঞ্চম হচ্ছে বাইতুল্লাহর হজ করা। তবে অন্যান্য হাদিসে ইসলামের প্রথম কুটি হচ্ছে কালেমা, তারপর হচ্ছে সালাত, তৃতীয় হচ্ছে যাকাত, তারপর হচ্ছে সাওম, তারপরে হচ্ছে হজ। এটা হচ্ছে সঠিক। এই হাদিসে শুধু সংখ্যা গণানোর জন্য এইভাবে বলা হয়েছে। তাহলে সালাতের দ্বিতীয় গুরুত্ব হলো কি, যে সালাত হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় পিলার। একজন ব্যক্তি সমস্ত কাজ করে 24 ঘন্টার মধ্যে, কিন্তু যখন তাকে সালাতের কথা বলা হয় তখন তাকে সে উদাসীন, গাফেল, সালাত আদায় করতে চায়, নামাজ পড়তে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত দিয়েছিলেন 50 ওয়াক্তের। অনেক লম্বা হাদিস রয়েছে, আর একটা অংশ বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হলো 50 ওয়াক্তের, শেষে রাখা হলো অন্তত 5 ওয়াক্ত। ওয়াহিয়া খামসুন, হাদিসে আছে যে এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, ওয়াহিয়া খামসুনা, আর নেকি পাওয়া যায় 50 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি আয়াতে বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি করবে তাকে 10 দাও, অর্থাৎ এক নেকি করবেন আপনি 10 পাবেন। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনি 50 ওয়াক্ত সালাতের নেকি পাবেন। সালাতের আরেকটি গুরুত্ব বলি, যদি আপনি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারেন তাহলে বসে বসে আদায় করবেন। বসে পারবেন না আপনি শুয়ে শুয়ে সারা ইঙ্গিত আদায় করবেন। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাকে অর্শ রোগ ছিল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আমি কিভাবে সালাত আদায় করব। তখন তিনি বললেন সাল্লি কায়িমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে যদি সালাত আদায় না করতে পারো তাহলে বসে বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাআলা জানবিন, যদি বসে সালাত আদায় না করতে পারো তাহলে শুয়ে শুয়ে সারা ইঙ্গিতে সালাত আদায় করো। তাহলে চিন্তা করেন যে সালাতের তাহলে কত গুরুত্ব আছে। দাঁড়িয়ে পারবেন না, বসে বসে, বসে পারবেন না, শুয়ে শুয়ে। এখানে আরেকটি কথা বলবো যে অনেক মুসল্লিকে বিভিন্ন মসজিদে দেখা যায় যে ফরজ নামাজ তো দাঁড়িয়ে পড়ে, কিন্তু সুন্নতের বেলাতে বসে বসে সুন্নত পড়ে। এটা হচ্ছে ভুল। সঠিক হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করলে আপনি পূর্ণ নেকি পাবেন। বসে বসে আদায় করছেন আপনার নেকি অর্ধেক হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। যখন তিনি অসুস্থ অবস্থায় দাঁড়াতে পারেননি তখন তিনি বসে সালাত আদায় করেছেন। আপনি একজন সুস্থ ব্যক্তি, আপনি বসে বসে সালাত কেন আদায় করবেন, দাঁড়িয়ে আদায় করবেন। আরেকটি বিষয় বলে দিই এই মর্মে, অনেক মুসল্লিকে দেখা যায় খুতবা চলে শুরু হলো, অনেক মুসল্লি মসজিদে এসে তাড়াতাড়ি বসে। আমি দুই একজনকে দেখলাম আজান হচ্ছে মসজিদে ঢুকে বসে গেলেন না। এটা সংশোধন করেন, ইসলাহ করেন, সংশোধন করেন। যখনই আপনি খুতবার সময় মসজিদে প্রবেশ করবেন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন। অনেক মসজিদে দেখা যাবে, বিভিন্ন মাযহাবী ভাইদের মসজিদে, যে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, যদি কেউ সালাত আদায় করে 2 রাকাত তাকে বলা হয় বসো, এখন কেন সালাত আদায় করছো, খুতবা শুনো। এটা বলে কি আমাদের এলাকার ইমাম, কিছু ইমাম। কিন্তু যার উপরে শরীয়ত নাজিল হয়েছে তিনি কে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি
মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। একজন সাহাবী আসলেন, মসজিদে বসে গেলেন। তিনি বললেন কুম, তার আগে বলে আসলেই তারা কাকুন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? জিজ্ঞাসা কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খতিব খুতবা দিচ্ছেন। সাহাবী বলেন লা, আমি 2 রাকাত সালাত আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। তাহলে যার উপরে শরীয়ত নাজিল হলো তিনার চাইতে বর্তমান যুগের আলিমরা বেশি জানলো নাকি? ভুল। তারা বিভিন্ন মাযহাবের গোড়ামির কারণে এটা ভুল আমল করে, মানুষকে ভুল শিক্ষা দেয়। সঠিক হচ্ছে যে আপনি মসজিদে প্রবেশ করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে আপনি খুতবা শুনবেন। তাহলে কয়েকটা বিষয় কিন্তু আপনাদের সংশোধন করা হচ্ছে। সালাতের আরেকটি গুরুত্ব বলি। সালাতের আরেকটি গুরুত্ব হচ্ছে যে আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, সিয়াম বা রোজা তাদের প্রতি 7 বছর 8 বছরের ফরজ নয়। যদি রাখতে পারে আলহামদুলিল্লাহ। কারণ সাহাবায়ে আজমাইন তিনারা ছোট বাচ্চাদেরকে সিয়াম রাখাতেন। যখন তারা কাঁদত তখন তাদেরকে খেলনা দিত, অভ্যাস করাতে না। কিন্তু সালাত, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আপনার ছেলে বা মেয়ের বয়স 7 বছর হলে তখন তাকে সালাতের আদেশ করতে হবে, সালাত করো, নামাজ পড়ো। এই মর্মে একটি হাদিস বলি। সুনান আবু দাউদের 495 নম্বর হাদিস। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স 7 হবে তখন তাদেরকে সালাতের নামাজের নির্দেশ দাও। কয় বছর? 7 বছর। মুরু আওলাদাকুম বিস-সালাতি, মুরু হচ্ছে ফেল আমর, মানে আদেশ করা হচ্ছে। আমর ইয়াদুল্লু আলা রুজুব, আরবিতে গ্রামার রয়েছে। আর একটা হচ্ছে যে আমর মানে আদেশ, যেটা এটা 16টা অর্থ ব্যবহার হয়। তো আমরের একটা হচ্ছে আল আমর ইয়াদুল্লু আলা রুজুব, মানে এটা আবশ্যক। একজন মা বাবার দায়িত্ব হচ্ছে, নৈতিক দায়িত্ব, যদি তার ছেলে মেয়ের বয়স 7 বছর হয় তার তাকে সালাতের আদেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আওলাদ ওয়ালাদুনের বহুবচন। যখন ওয়ালাদ দেখবেন, ওয়ালাদের বহুবচন আওলাদ, ওয়ালাদের মধ্যে ছেলে মেয়ে সব চলে আসে। অথচ আরবিতে বিনতুল মানে মেয়ে, ইবনুল মানে ছেলে, কিন্তু ওয়ালাদ শব্দ এই ওয়ালাদের মধ্যে ছেলে মেয়ে উভয়কে বোঝানো হয়। এই ওয়ালাদের বহুবচন হচ্ছে আওলাদ। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে তখন তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দাও। কয় বছর? 7 বছর। এটা হয়তো অনেকে মানে আদেশ করে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আবার মানুষ সচেতন আছে। জন্মের আগে থেকে চিন্তা ভাবনা আছে, ছেলে বা মেয়ে হলে কোথায় ভর্তি করাবো, কীভাবে শিক্ষা দেবো, সব পরিকল্পনা আছে। জন্মের পরে সেভাবে চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু ছেলে মেয়েকে নামাজের আদেশ অনেকেই করে। অনেকের বাপ নামাজ পড়ে না, মা পড়ে, তাহলে ছেলে মেয়েকে কীভাবে বলবে? ফলে এই হাদিসের উপরে অনেকেরই আমল নাই। আপনাকে আমাকে হাদিসের উপর আমল করতে হবে। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স হলো নামাজের আদেশ করে। 7 থেকে 10 বছর পর্যন্ত নামাজের প্রশিক্ষণ চলবে, ট্রেনিং চলবে। মা যদি নামাজ পড়ে, ছোট ছোট মেয়েদেরকে দেখবেন তারা গামছা পুতলি পরে বা হালকা কিছু পরে আগে সিজদায় চলে যায়। মা যদি নামাজ না পড়ে, ছেলে মেয়ে নামাজ শিখতে হবে। বাপ যদি মসজিদে আসে তাহলে ছেলে মসজিদে আসবে, টুপি পাঞ্জাবি পায়জামাতে পাঞ্জাবি উল্টাই পরে নিয়েছে, কিন্তু বাপকে দেখছে যে হ্যাঁ নামাজ যাচ্ছে, সেও যাবে। এই প্রশিক্ষণ আপনি কখন দিবেন? 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজের প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর বয়স হলো, নামাজ পড়ে না, তখন তাকে আপনি হালকা মারবেন, আদবের মারবেন। হাদিস কি আছে? ওয়াদরিবুহুম আলাইহি ওয়া হুম আশরিন। যখন তাদের বয়স হলো 10, নামাজ যদি না পড়ে তখন তাদেরকে হালকা মারতে হবে। আরেকটা কাজ করতে হবে, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের বিছানা আলাদা করে দিতে হবে। আপনার মেয়ে ছেলে এক বিছানা 10 বছর বয়স হলে আর থাকতে পারবে না। মেয়ের বিছানা আলাদা হবে, ছেলের বিছানা আলাদা। এটা হচ্ছে শরিয়ত।
ফলে সালাতের 3 নম্বর গুরুত্ব হলো যে 7 বছর বয়স হলে সালাতের আদেশ করতে হবে আপনাকে। সালাতের গুরুত্ব আমার বক্তব্য ইউটিউবে ফেসবুকে অনেক রয়েছে, তো আমি আরেক দুটো পয়েন্ট বলে দিই। সালাতের আরেকটা গুরুত্ব হলো যখন মানুষ মৃত্যুবরণ করে তখন ছেলে মেয়েদেরকে ডেকে কিছু উপদেশ দেয়, হ্যাঁ এই কাজ করে এইভাবে চলে, এগুলো কিছু উপদেশ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় নিচ্ছেন তখন তিনি এই দুনিয়ার কোনো কথা বলেননি, তখন তিনি সালাতের কথা বলেছিলেন। আবু দাউদের 1556 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বাক্য ছিল কি? as-সালাত, তোমরা সালাত কায়েম করবে। as-সালাত, সালাতকে আঁকড়ে ধরে থাকবে, আলজামুস সালাত, সালাত কায়েম করবে, নামাজ পড়বে। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে খোঁজ খবর রাখবে, খেয়াল রাখবে। আপনি চাকরি করছেন, হেডমাস্টার, আপনার অধীনে 10 জন শিক্ষক আছে, তাদের খোঁজ খবর রাখতে হবে। মসজিদের সরদার মডেল হয়েছেন, আপনার অধীনে যারা আছে তাদের খোঁজ খবর রাখতে হবে। আপনি ইমামের খোঁজ রাখবেন, তার বেতন সম্পর্কে চিন্তা ভাবনা করুন যে বেতন কিভাবে বাড়ানো যায়, তাকে কিভাবে ভালো কিছু করা যায়। আপনার অধীনে আপনি একজন গার্জেন, আপনার অধীনে যারা রয়েছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করে তাদের খোঁজ খবর রাখতে হবে। আপনি গার্জেন, আপনার ছেলে মেয়ে কোন দিকে যাচ্ছে আপনাকে হিসাব দিতে, খোঁজ খবর রাখতে। অতএব ওমা মালাকাত আইমানুকুম এর মধ্যে আসছে যে আপনার অধীনে যারাই রয়েছে তাদের আপনি খোঁজ খবর রাখবেন, তাদের সঙ্গে উত্তম আচরণ করবেন। আর এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সর্বশেষ বাক্য ছিল কি? সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত কায়েম করবে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে সচেতন হবে, তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে। সালাতের আরেকটি গুরুত্ব বলে দিই যে কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাত। যদি এই নামাজের হিসাবে যদি আপনি পাস হয়ে যান তাহলে বাকি প্রশ্নের জবাবে আপনি উত্তর সঠিক দিতে পারেন, পাস হয়ে যাবেন। তাহলে চিন্তা করেন যে কত গুরুত্বপূর্ণ এই নামাজ। যদি নামাজের প্রশ্নের জবাব আপনি কিয়ামতের ময়দানে দিতে পারেননি, অন্যান্য প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। অতএব যদি আপনার একজন মাস্টার বলে দেন যে এই প্রশ্নগুলি আসবে, ছাত্র ওগুলো পড়বে, কিন্তু বলা হবে না, কারণ পরীক্ষাতে যে আসবে সেটা আপনাকে দুনিয়ার পরীক্ষাতে আগে জানানো হয় না যে কোনটা প্রশ্ন আসবে, কিন্তু পরকালের জন্য আখিরাতের প্রশ্ন আগে জানানো হয়েছে যে কিয়ামতের ময়দানে সালাতের ব্যাপারে প্রথম প্রশ্ন করা হবে। যদি আপনি জবাব দিতে পারেন তাহলে বাকি আমলগুলো আপনার সহজ হয়ে যাবে। তাহলে সালাতের আমরা মোটামুটি 5 থেকে 6টি গুরুত্ব বুঝতে পারবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিগণ, আমরা আজকের খুতবার একটি পয়েন্ট শুনে নিব যে সালাতের নামাজের গুরুত্ব অনেক রয়েছে, সুতরাং আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে। 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। এমন নয় যে জুমার সময় দেখেন একই আজান, মসজিদে যেটা আজান হচ্ছে জুমার দিনে অন্যান্য দিনেও একই আজান হচ্ছে, তো অন্যান্য সময় দেখা যায় মুসল্লি 1 কাতার 2 কাতার 3 কাতার আছে। কেন? তার সালাতের গুরুত্ব তার কাছে নাই, কোরআন হাদিসের গুরুত্ব তার কাছে নাই, তার কাছে হচ্ছে দুনিয়া 1 নম্বর। দেখেন দুনিয়ার পিছনে আপনি ছুটবেন, দুনিয়া অর্জন করবে, এতে কোনো নিষেধ নেই, তবে হালাল ভাবে, বৈধভাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া অর্জন করতে আপনাকে আমাকে শিখিয়েছেন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেখেন এই আয়াতে এই দোয়াটা আল্লাহ তাআলা কি শিখালেন? রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া, পৃথিবীতে, হাসানা, উত্তম জিনিস। এই হাসানা হচ্ছে আরবি শব্দ, এতে দুনিয়ার সার্বিক কল্যাণ এতে নিহিত রয়েছে। যখন আপনি এই দোয়া করবেন তার দুনিয়ার সমস্ত রকমের ভালো কিছু আল্লাহ আপনাকে দিবেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া চাইতে শিখিয়ে দিলেন, ঠিক না? ফিল আখিরাতে হাসানা, আল্লাহ বলছেন যে তোমরা এটাও বলো যে পরকালে আমাকে উত্তম জিনিস দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই দুয়াতে 3টি পয়েন্ট। তার প্রথম হলো কি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া চাইতে বলছে, তার দুনিয়ার পিছনে
আপনি ছুটতে পারবেন, দুনিয়া অর্জন করবেন, চাকরি বাকরি যা কিছু প্রয়োজন ব্যবসা বিজনেস করবেন, তবে হালালভাবে বৈধভাবে। যারা হালালভাবে বৈধভাবে অর্জন করে তাদের দুনিয়াতেও শান্তি আছে, পরকালেও শান্তি আছে। যারা হারাম টাকা দিয়ে গাড়ি বাড়ি কিনেছে, পুলিশের ভয়ে বাড়িতে ঘুমাতে পারে না, ইহকালও গেল পরকালও গেল। সুতরাং হালালভাবে জীবনযাপন করবেন, শান্তিতে বসবাস করে সার্বিক। আমি লক্ষ্য করে বলছি না, কাউকে টার্গেট করে বলছি না, আম কথা আর কি, প্রত্যেকের জন্য যে আপনাকে হালালভাবে অর্জন করবেন, এই দুনিয়া আপনাকে শান্তি। তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া অর্জন করতে বলছেন, পরকালটা পরে বলছেন দুনিয়া। তাহলে এই দুনিয়া হচ্ছে দারুল আমাল, কর্মজগৎ, কাজের জগৎ। এই দুনিয়াতে কাজ করলে আপনি তার ফলাফল পাবেন, কাজ করবেন না টাকা পাবেন। সালাতের আরেকটি পয়েন্ট আমি আলোচনা করবো, যে সালাতের ফজিলত মর্যাদা, এই মধ্যে অনেক হাদিস রয়েছে। একটি আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অনেক মুসল্লিকে দেখা যায় যে মসজিদে নামাজ পড়ে, আবার টিভিতে চায়ের দোকানে বসে বসে টিভি গান বাজনা দেখে, আসর পড়লো মাগরিব পর্যন্ত সিনেমা গান বাজনা দেখে, আবার মাগরিব পড়লো আবার চায়ের দোকানে বা বাড়িতে গিয়ে সিনেমা দেখে গান বাজনা শুনে। তো এই লোকের সালাত কবুল হয় কিনা? আল্লাহ বলছে নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু একজন ব্যক্তি সালাত আদায় করেও বিরত থাকছে না কেন? পাপ থেকে বাঁচলো না কেন? গুনাহ থেকে বাঁচলো না কেন? এই জন্য যে তার সালাত আল্লাহর দরবারে কবুল হয়নি। আল্লাহর কোরআনের আয়াত ঠিক আছে, ভুল নেই, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল জীবনে অনেক ভুল রয়েছে। আপনি হয়তো গুনাহ ছাড়ছেন না, পাপ ছাড়ছেন না, সালাত আদায় করছেন, নামাজের সময় আগে আছেন, আবার অবৈধ কাজ করবে, আবার ওইটা তো আগে আছে। আজান হলো, সব বাদ দিয়ে মসজিদে আসছেন, আবার পাপে জড়িত হলেন। এই প্রমাণ করে যে আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। তো সালাতের মর্যাদা হচ্ছে, ফজিলত হচ্ছে যে আপনাকে অন্যায় থেকে আপনাকে বিরত রাখে। পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে একজন ব্যক্তি যদি নদীতে বা পুকুরে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা মাটি থাকবে? থাকবে কি? আপনারা বলেন থাকবে। একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত কায়েম করে পড়ে, তাহলে তার কোনো ময়লা আবর্জনা থাকবে না। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মোচন করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাইতুম লাউ আন্না নাহরান বিযাবি আহাদিকুম, তোমরা আমাকে খবর দাও, বলো। যেমন একটি উদাহরণ দেওয়া যায়, শিক্ষক অনেক সময় ক্লাসে বলেন যে একটা প্রশ্ন করব, তোমাদের উত্তর কে দিতে পারবো। এটা একটা শিক্ষক মানে শিক্ষকের একটা পদ্ধতি, শিক্ষার একটা পদ্ধতি। ছাত্র সচেতন থাকে, শিক্ষক আমাদেরকে কি প্রশ্ন করবেন, কি বলবেন। আমরা দেখেছি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে যে এইভাবে তারা প্রশ্ন করতেন, যে একটা প্রশ্ন করবো, উত্তর কে দিতে পারবো, তার জন্য একটা গিফটের ব্যবস্থা আছে। আচ্ছা, তারপরে শেষে তিনারা আবার সময় দিতেন 5-7 মিনিট, যে যার যত প্রশ্ন আছে আমাকে পড়ো। একটা পদ্ধতি হলো শরীয়তের বা শিক্ষকের, যে তিনি ছাত্রকে বলবেন একটা প্রশ্ন রয়েছে, ছাত্র একেবারে সচেতন হবে যে হ্যাঁ একটা প্রশ্ন আছে, স্যার আমাদেরকে কি প্রশ্ন করবেন, এটা আমরা জবাব দিতে পারি না, কিন্তু শুনবো প্রশ্ন। আর এতে হয় কি যে ছাত্রদের একটা মনোযোগ থাকে যে হ্যাঁ ওস্তাদ বা শিক্ষক কিছু বলবেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে উদাহরণ দিয়ে বলছে আরাইতুম, তোমরা আমাকে সংবাদ দাও, উত্তর দাও, খবর দাও, বলো। যদি তোমাদের কোনো ব্যক্তির বাড়ির দরজার সামনে একটি পুকুর থাকে, নদী থাকে, আর সেই নদীতে সেই নদীতে সে 5 বার করে গোসল করে স্নান করে, তার শরীরে কোনো ময়লা মাটি আবর্জনা থাকতে পারে? এটা হলো প্রশ্ন। এর উত্তরে সাহাবায়ে কেরামরা কি বললেন? আলু, তারা বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাই। তাহলে অনেক সময় একটা প্রশ্ন উত্তর সমস্ত ছাত্র দিতে পারে, যদি না জানা থাকে, যার জানা থাকে সে দিতে পারে। এগুলো থেকে শিক্ষা পাওয়া যায় হাদিস থেকে। তখন তারা বললেন যে লা ইয়াবকা মিন দারানিহি শাই, ওই ব্যক্তি, যে ব্যক্তি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা মাটি থাকতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত, উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া
আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষের গুনাহগুলি মিটিয়ে দেন, মোচন করে। তাহলে কি বুঝতে পারলেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবেন, মিটিয়ে দিবেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। কিন্তু অনেক মুসল্লিকে দেখা যায় ফজরে নাই, পার্সেন্টেজ হিসাবে দেখা যায় 5% বা 10% লোক নামাজ পড়ে আমাদের এই এলাকাতে, অন্য এলাকাতে। ফজরে দেখা যায় যে এশারের সময় ছিল 30 জন, ফজরে 10 জন আছে, মানে আরো কমে গেল। অথচ আসল নামাজ হচ্ছে ফজরের আসরের নামাজ। এই জন্য এই মর্মে একটি ফজিলত আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, সহিহ বুখারী হাদিস। যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2 ঠান্ডা বলতে কি? একটা হচ্ছে ফজর, একটা হচ্ছে আসর। যে ব্যক্তি ফজর পড়ে জান্নাতে যেতে পারবে। আরেকটি হাদিস কি, লাইন ইয়ালাজান নারা আহাদুন, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। সাল্লা ক্বাবলা তুলুশ শামস ওয়া ক্বাবলা গুরুবি ইয়ানি আল ফজর ওয়াল আসর, যে ব্যক্তি সূর্য ওঠার পূর্বের নামাজ অর্থাৎ ফজরের নামাজ এবং সূর্য ডোবার আগের নামাজ, কোন নামাজ? আসরের নামাজ। এই যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়ে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ, সূর্য ডোবার আগের নামাজ অর্থাৎ আসর নামাজ পড়লে সে ব্যক্তি কখনো জাহান্নামে যাবে। আপনারা যারা 5 ওয়াক্ত মুসল্লি রয়েছেন, 4 ওয়াক্ত তাদেরকে আমি বলবো যে আজকে থেকে 5 ওয়াক্ত সালাত কায়েম করেন। 4 ওয়াক্ত সালাত আদায় করে আপনার লাভ হবে না। আপনি একজন লোককে জমিতে কাজে লাগিয়েছেন, 8 ঘন্টা তার ডিউটি, কাজ হবে 3 দিন। তাকে আপনি 8 ঘন্টা ডিউটি দিয়েছেন, 6 ঘন্টা 5 ঘন্টা একদিন কাজ করলো, 2 দিন করলো, 3 দিনের মাথাতে আর তাকে রাখবেন যে বাবা তোমার মতো লোকে আমার আর দরকার। কথা হচ্ছে 4 ওয়াক্ত মুসল্লি, 3 ওয়াক্ত। অনেকে দেখা যায় যে নতুন নতুন বিয়ে আছে, বন্ধু বান্ধব আসবেন, নামাজ পড়ে, বাড়িতে লোকজনও নাই, মেহমানও নাই, নামাজ নাই, অনেকেই অবস্থা। সুতরাং 5 ওয়াক্ত সালাত আপনাকে কায়েম করতে হবে। আরেকটা হলো, যারা বেনামাজি আছেন দয়া করে আর বেনামাজি থাকেন। কতদিন আপনি বেনামাজি থাকবেন? আপনার পাপের কারণে করোনা ভাইরাস এসেছে, এই যে মহামারী, এই যে ঝড় তুফান আসলো, কত ক্ষয়ক্ষতি হলো। এই যে করোনা ভাইরাস শুরু হয়েছে গতবার আপনার ডিসেম্বর থেকে 2019-এ চীনে, তারপরে ইন্ডিয়া, অন্যান্য সৌদিতে শুরু হলো কখন? মার্চ মাস থেকে। এই যে আমাদের পাপের কারণে এইগুলো আযাব আসে। কেন? আল্লাহ এরজন যাতে করে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু দেখা গেল মসজিদ ভর্তি হলো না। মানুষ যারা হতে পাপের সঙ্গে জড়িত হলে পাপ ছাড়েনি, ঈমানদারের সংখ্যা এখনো বৃদ্ধি পায়নি। মসজিদ তৈরি হয় বিভিন্ন জায়গাতে, মসজিদ বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা, কিন্তু নামাজের প্রতিযোগিতা হয়নি। কেউ এই কথা বলেন যে আমাদের মসজিদে মুসলিম তোমাদের চাইতে বেশি, এরকম কেউ বলে না। সুতরাং যারা বেনামাজি আছেন আজকে নামাজ আদায় করেন, নিজে নামাজ পড়েন, স্ত্রীকে নামাজ পড়ান এবং এই নামাজের দাওয়াত দেন, বাড়িতে বাড়িতে দাওয়াত দেন, তাদেরকে মসজিদে নিয়ে আসেন। অবশ্য আমি আরেকটি কথা বলবো যে মসজিদ তৈরি হয়েছে, এটা আবাদ করতে হবে। আবাদ হলো যে আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদ আলিতে আবাদ। যদি আবাদ না করেন, এই মসজিদ আপনার বিপক্ষে হইতে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে যে মসজিদ তৈরি হয়েছে কিন্তু নামাজ পড়ে। সুতরাং 5 ওয়াক্ত সালাত কায়েম করবেন, যে কোনোভাবে হোক, দাঁড়িয়ে পারবেন না, বসে বসে পারেন, সেই সারাই দেন, যেইভাবে সালাত আপনাকে আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের সকলের জীবনের গুনাহগুলিকে মাফ করেন। আমাদের এই মসজিদে একজন ভাই 300 টাকা দিয়েছেন, তার স্ত্রী প্রেগনেন্ট রয়েছে, আল্লাহ তাকে সহজ করুন এবং মা এবং সন্তানকে সুতরাং আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।